ওয়েলকাম টু মাই চ্যানেল সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। আমি মিজানুর হাসান সুজন স্যার শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে ইতিহাস এমসিকিউ। আজকের পর্বটি আসন্ন সমস্ত পরীক্ষা, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, প্রিলিমস, পঞ্চায়েত সমস্ত পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং প্রশ্নোত্তর পর্ব চলাকালীন যদি কারো উত্তর জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ পর্ব ইতিহাস এমসিকিউ। সো লেটস স্টার্ট। আজকের গুরুত্বপূর্ণ পর্বের প্রথম প্রশ্ন দেখো, কোন যুগে ভারতে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গান্ধার শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, কুষাণ যুগে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? একেবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই নৃশংস হত্যার আদেশ কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি, জেনারেল ডায়ার। পরবর্তী প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? আরবরা সিন্ধু জয় করেছিল, সঠিক উত্তর অপশন ডি, 712 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন কে? ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন, সঠিক উত্তর অপশন বি, ইলতুৎমিশ, যাকে সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1191 খ্রিস্টাব্দ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লাখ বক্স কাকে বলা হতো? লাখ বক্স নামে পরিচিত কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, কুতুবউদ্দিন আইবক, অর্থাৎ দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবককে বলা হয় লাখ বক্স। পরবর্তী প্রশ্ন দেখে নাও, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তর অপশন এ, জালালউদ্দিন ফিরোজ খলজি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সিকান্দার ঈশানী বা দ্বিতীয় আলেকজান্ডার এই উপাধি গ্রহণ করেছিলেন কোন সুলতান? সঠিক উত্তর অপশন ডি, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রেশনিং ব্যবস্থা কে প্রবর্তন করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কোন সুলতান? সঠিক উত্তর অপশন বি, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আগে বলেছি একবার, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল? খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1527 খ্রিস্টাব্দ হয়েছিল খানোয়ার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট আনসার, 1526 খ্রিস্টাব্দ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, আজকে আমরা শুধুমাত্র 200টি প্রশ্ন আলোচনা করছি, শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়ে, কোনো এক্সপ্লেনেশন রাখছি না। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আমরা ইতিহাসের উপরে যে চ্যাপ্টার ওয়াইজ বিগত 20 বছরের প্রশ্ন উত্তর এবং তার ব্যাখ্যা এবং সমস্ত প্রশ্নের অ্যানালাইসিস রেখেছি, এক্সপ্লেনেশন রেখেছি, সেটার পরবর্তী সিরিজ খুব দ্রুত আসতে চলেছে। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং অবশ্যই নোটিফিকেশন অন করে রাখলে সমস্ত আপডেট তোমরা সবার প্রথমে পেতে পারো। এবং আগামী সমস্ত পরীক্ষার জন্য একেবারে এক্সাম রিলেটেড, নিউ প্যাটার্ন রিলেটেড আমরা সেইভাবে ভিডিও আপলোড করছি বা তৈরি করছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমাদের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ, প্রতিটি সাবজেক্ট ওয়াইজ আমরা ভিডিও আপলোড করছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে। আগামী সমস্ত পরীক্ষার জন্য আমরা প্রতি মাসের
মাসিক হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও আপলোড করব এবং বিগত 3 মাসের বা 6 মাসের এবং পরীক্ষার আগের মুহূর্তে একেবারে র্যাপিড ফায়ার হিসাবে বা ম্যারাথন দৌড় হিসাবে আমরা অবশ্যই প্রশ্ন রাখবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গাজী মালিক নাসিরউদ্দিন কার নাম ছিল? সঠিক উত্তর অপশন সি, গিয়াসউদ্দিন তুগলকের নাম ছিল গাজী মালিক নাসিরউদ্দিন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ফরিদ খাঁ কার পূর্ব নাম ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরিদ খাঁ কার পূর্ব নাম ছিল? সঠিক উত্তর অপশন এ, শের শাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক ছিলেন অপশন এ, নানক। তবাকাত ই নাসিরি কার লেখা? তবাকাত ই নাসিরি বিখ্যাত গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশন ডি, মিনহাজউদ্দিন সিরাজের লেখা। পরবর্তী প্রশ্ন, পদুমাবত কাব্য কার রচনা? পদুমাবত কাব্য কার রচনা? সঠিক উত্তর অপশন সি, মোহাম্মদ জাইসি এর রচনা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন সঠিক উত্তর অপশন এ, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কার সময়? সঠিক উত্তর অপশন বি, প্রথম কুমারগুপ্তের সময়। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান আলাই দরওয়াজা নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন বি, আলাউদ্দিন খলজি তৈরি করেন আলাই দরওয়াজা। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন? বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক ছিলেন অপশন বি, রামানন্দ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, লাল কেল্লা কার আমলে নির্মিত হয়? লাল কেল্লা কার আমলে নির্মিত হয়? অপশনগুলো দেখে নাও। একটা প্রশ্ন অন্তত তোমাদের জন্য রাখছি, তোমরা অবশ্যই উত্তরটি জানা থাকলে তোমরা সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, তুজুকি বাবরি কার আত্মজীবনী? তুজুকি বাবরি কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন বি, বাবরের আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা এর রচয়িতা কে? হুমায়ুন নামা এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, কার রচনা? সঠিক উত্তর অপশন বি, গুলবদন বেগম। পরবর্তী প্রশ্ন, কার স্মৃতির উদ্দেশ্যে বিবি কা মাকবারা স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল? বিবি কা মাকবারা এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল কার স্মৃতি উদ্দেশ্যে? অপশন সি, দিলরাস বানু বেগম উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়? সঠিক উত্তর অপশন সি, গোল গম্বুজ। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার বিগত বছরের প্রশ্নতে এসছে। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছেন? আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছেন সঠিক উত্তর অপশন বি, আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন কে? সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন সঠিক উত্তর অপশন সি, শের শাহ। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন বি, শাহজাহান। সম্রাট শাহজাহান দিল্লির জামা মসজিদ, লালকেল্লা তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 80 নম্বর প্রশ্ন, বীরবলের আসল নাম কি? সঠিক উত্তর অপশন এ, মহেশ দাস। বীরবলের আসল নাম মহেশ দাস। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ শুরু করা হয়েছিল? বা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কার্য কবে শুরু হয়? সঠিক উত্তর অপশন ডি, 1800 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বিদেরার যুদ্ধ সংঘটিত হয়েছিল? বিদেরার যুদ্ধ সংঘটিত হয়েছিল সঠিক উত্তর অপশন এ, 1759 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন অপশন বি, মুর্শিদ কুলি খাঁ, এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন? বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন সি, দ্বিতীয় বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? পূর্বেই বলেছি, সঠিক উত্তর অপশন সি, মৌর্য বংশ সম্পর্কে জানা যায়। পরবর্তী প্রশ্ন, স্যার টমাস রো কোন সম্রাটের আমলে ভারতে এসেছিলেন?
স্যার টমাস রো, একজন ইংরেজ পর্যটক, যিনি এসেছিলেন জাহাঙ্গীরের আমলে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সম্রাট জাহাঙ্গীরের আমলে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিলেন অপশন এ 1608 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় অপশন সি রাইট অ্যান্সার 1802 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কোন মুভমেন্টের সঙ্গে? সঠিক উত্তর অপশন বি ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 1600 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন? কত খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? সঠিক উত্তর অপশন ডি 1764 খ্রিস্টাব্দে। এবং বক্সারের যুদ্ধের সমাপ্তির পরেই ইংরেজের আধিপত্য শুরু হয় ভারতবর্ষের বুকে। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে? আমরা জানি পানিপথের মোট 3টে যুদ্ধ হয়েছিল, 1526 সালে, 1556 সালে, আর তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় সঠিক উত্তর অপশন ডি 1761 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্ধকূপ হত্যাকাণ্ডের ঘটনাটি কে প্রচার করেন? এই অন্ধকূপ হত্যাকাণ্ডের ঘটনাটি প্রচার করেন সঠিক উত্তর সি হলওয়েল। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এই ঘটনাটির বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর ছিলেন সঠিক উত্তর অপশন সি লর্ড ওয়ারেন হেস্টিংস। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন তাদের সকলকে আরো একবার সাফল্য এডুকেয়ার এর পক্ষ থেকে স্বাগত জানাই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে? 1774 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, শিল্প বিপ্লব প্রথম কোথায় ঘটে? শিল্প বিপ্লব প্রথম কোথায় ঘটে? সঠিক উত্তর অপশন এ ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রবার্ট ক্লাইভ। পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে সম্পাদিত হয়? আলীনগরের সন্ধি সম্পাদিত হয় কত সালে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 1757 সালে। আজকের 200টি প্রশ্ন উত্তরের মধ্যে 100 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তর হয়? 76-এ যে মন্বন্তর হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দ হয়েছিল? 1770 খ্রিস্টাব্দে। আর বঙ্গাব্দে বললে সেটা 1176 বঙ্গাব্দে হয়েছিল। সামনে অনেক পরীক্ষা রয়েছে, আর কিছুদিন পরে শ্রেণীয়াস রয়েছে, নভেম্বরের দিকে ক্লার্কশিপ, তারপরে সম্ভবত পঞ্চায়েত পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা আসতে চলেছে, আর হলে গ্রুপ ডি বা এনটিপিসি রয়েছে। অর্থাৎ অনেকগুলো পরীক্ষা রয়েছে। সময়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যারা এতদিন ধরে বা আমরা সবাই একটা অপেক্ষা করছিলাম, আমাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তার জন্য আমাদের চাই একেবারে ব্যাপক হারে প্রস্তুতি, কারণ উইদাউট প্রিপারেশন ছাড়া কোনোভাবেই ক্র্যাক করা সম্ভব নয়, যে হারে কম্পিটিশন বাড়ছে। সুতরাং সেদিকটা মাথায় রেখে চলো আমরা সবাই আজ থেকে, এখন থেকেই একেবারে নতুন উদ্যমে, নতুন উন্মাদনায় আমরা পড়াশোনাটা শুরু করি। আর আমি সুজন স্যার সবসময় তোমাদের পাশে আছি। আজকে এ পর্যন্তই। ভিডিও সেশনটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।